যখন উঠে তখন পেটও আর ফিটিত খুব বেশি বেদনা করে। বেদনার লাগে আমি এই সময় আর যারার কোনো ক্ষমতা নাই, খুব বিকট বেদনাটা আমার উঠে। কোনো সময় ও বুকুর খোলার লগে বেদনাটা ইয়ে বুকুর খোলার লগে গেলে আমার শ্বাস প্রশ্বাস বন্ধ আর বাটো যায় গিয়া। বিয়ানীবাজার উপজেলার মাথিউরা আরাঙ্গাবাদ গ্রামের বাসিন্দা সিএনজি অটোরিকশা চালক শামসুল হক। হতদরিদ্র পরিবারের এই যুবক দীর্ঘদিন ধরে প্যানক্রিয়াটাইটিস ডিজিজে আক্রান্ত হয়ে বিছানায় ছটফট করছেন। 2 কন্যা সন্তানের পিতা শামসুল হক ছিলেন তার পরিবারের একমাত্র আর্থিক যোগানদাতা। অসুস্থতার কারণে ছেড়ে দিয়েছেন গাড়ি চালানো। পরিবারের কর্মক্ষম এই ব্যক্তির ঘাড়ে চেপে বসল বেকারত্ব। শুধু তাই নয়, 2 বছর ধরে ভাত খেতে পারেননি তিনি। বেঁচে থাকতে ভরসা করতে হচ্ছে খিচুড়ি, দই চিড়া সহ বিভিন্ন রকমের তরল খাদ্যের উপর। বমি ফার্স্ট টাইম ইজাত বমি হইতো, নাকে মুখে বমি ছুটিত। এখন আমি কিছু খাইতাম পারি না, খানি সামনে আইলেও গন্ধ লাগে। দীর্ঘ 2 বছর ধরে আমি ভাত কি জিনিস খাইছি না, শুধু যাও খিচুড়ি বিস্কুট খানে দিবি যাইয়া খাইয়া আমি 2 বছর ধরে আছি। এই অবস্থায় দিন যাওয়ার আমার খুব খারাপ অবস্থা এখন বর্তমানে আছে। আর প্রথমে পেটও বেদনা করছে হঠাৎ করে, তখন আমি মতো করছি গ্যাস্ট্রিকের ব্যথা। একটা গ্যাস্ট্রিকের ওষুধ আনিয়া খাইয়া একটু আরাম পাইছি 2-3 দিন বাদে আবার ব্যথা উঠছে, খুব বেশি তীব্র ব্যথা পেটে, খুব বেশি পেটে বেদনা। বাদে ডাক্তারও গেছি সিলেট, ডাক্তারের টেস্ট করাইছেন, করানোর পরে তো তাই ভাষা পয়লা গ্যাস্ট্রিকের ওষুধ দিয়েছেন, গ্যাস্ট্রিক মনে করিয়া। তো আমি যাইছি ডাক্তার দেখাইয়া ওষুধ গ্যাস্ট্রিকের ওষুধ দিন খাই একটু আরাম পাই 2-3 দিন 4-5 দিন পরে বাড়িতে আইলে আবার সে সাবেক বেদনা। পরে আমি একটু বালা চিকিৎসার লাগি ডাকাত গেছি। ডাকাত গিয়া ডাক্তারেও কইছে একই অবস্থা, যে এগুলো যে তোমার এগুলো প্যানক্রিয়াটাইটিস রোগ হয়েছে, যেগুলো তো বাংলাদেশেও কোনো চিকিৎসা নাই। একটু খাদ্যাভ্যাস আপনার বদলাইতে হইব, নরম পানি খাইতে হইব, আর আপনি একটু সচেতন থাকতে হইব, তাহলে আপনি একটু আরাম পাইবা। বাদে তো আইলাম ওষুধ লইয়া আইয়া তো 4-5 দিন ভালো আসলাম। পরে আবার এই সমস্যা তো আমার এই দীর্ঘদিন 2 বছর করে হয়ে গেছে। বাড়িতে আবার পরেও আবার বেদনা উঠেছে, হসপিটালে গেছি, উসমানিত ভর্তি হয়েছি 2 বার। এই সমস্যা পেনকিলার মারিয়া অজ্ঞান বানাইয়া রাখিয়া একটু সময় বালা থাকি, আধা ঘন্টা 2 ঘন্টা, কোনো সময় 2.5 ঘন্টাও বালা থাকি, বাদে আবার বেদনা উঠে যায় সাবেক। পরে আমি একটু বালা চিকিৎসার লাগি ইবনে সিনাতে 2 বার ভর্তি আসলাম। ওই একই চিকিৎসা সব জায়গায়, কিন্তু আমি স্থায়ী কোনো সমাধান পাইয়ান না। আর আমি দীর্ঘদিন ধরে অসুস্থ, খুব বেশি আমার অবস্থা খারাপ, আমার রুজি রুটিও বন্ধ, খুব খারাপ অবস্থায় আমার এখন দিন যায়। অসুস্থ শামসুল হকের জীবন এখন আবদ্ধ ঘরে অনিশ্চয়তায় কাটছে। অর্থাভাবে জীবন প্রদীপ নিভে যেতে পারে, সেই আশঙ্কায় কুড়ে কুড়ে খাচ্ছে তার বাবা মা, স্ত্রী ও স্বজনদের। তার স্বজন ও প্রতিবেশীদের দাবি, সমাজের বিত্তবানরা এগিয়ে এলে শামসুল হক ফিরে পাবেন স্বাভাবিক জীবন। শামসুল হকর যে রোগে আক্রান্ত একটু প্যানক্রিয়াটাইটিস, এটা লইয়া দীর্ঘদিন থাকি বুগের বাংলাদেশ সিলেট ঢাকা চিকিৎসা করিয়া তেমন একটা সুরাহা হয়েছে না। যার কারণে ঢাকার ডাক্তারের রেফারেন্স অনুযায়ী বর্তমানে তার এনডিয়াত ফাটানিওর, কিন্তু তার বর্তমানে যে আর্থিক অবস্থা তার এনডিয়ার চিকিৎসা ব্যয় বহন করা তার লাগে সম্ভব না। যার কারণে আমি অনুরোধ জানাই আর এলাকার এবং যারা এই ভিডিওটা দেখবা বিত্তবান প্রবাসী এবং দেশের যারা অর্থনৈতিকভাবে সচ্ছল, তার প্রতি আগ্রহী হওয়ার লাগে এবং তারে সহযোগিতা করার লাগে। আশা রাখবো আপনারা সবে তার এই বিষয়টারে সহযোগিতা, মানবিক দৃষ্টিতে সহযোগিতা করবা। 2 বছর পূর্বে আকস্মিক পিঠে পীড়া শুরু হলে গুরুতর অসুস্থ হয়ে পড়েন শামসুল হক। এরপর সিলেট ঢাকার বিভিন্ন হাসপাতালের বিশেষজ্ঞ চিকিৎসকের কাছে চিকিৎসা নিয়েও পুরোপুরি সুস্থ হয়ে উঠতে পারেননি। এক পর্যায়ে চিকিৎসকরা তাকে পার্শ্ববর্তী দেশ ভারতে গিয়ে চিকিৎসা গ্রহণের পরামর্শ দিয়েছেন, কিন্তু সেখানে গিয়ে চিকিৎসা করানোর মতো আর্থিক সচ্ছলতা তার পরিবারের না থাকায় প্রবাসী ও সমাজের বিত্তবানদের কাছে সহযোগিতা প্রত্যাশা করা হচ্ছে। সিএনজি চালাইতো আজকে 2 বছর থাকি সিএনজি চালানা বেমার অবস্থায় আছে, তার চিকিৎসার জন্য অনেক টাকা পয়সার দরকার, বেশি কিছুর দরকার নাই, তুরা করিও যদি সবে সাহায্য করে। আনেগাঁও গ্রামের শামসুল বাবার নাম হইল কি আজমল আলী, তার একটা উপকার হইত। আপনারা
চেষ্টা করবা এরপরে তাদের সহযোগিতা করা লাগে। 1.5 থেকে 2 বছর থেকে একটা রোগে আক্রান্ত। রোগটা ডাক্তারের কাছে যাওয়ার বাদে মানে ভয়াবহ ধরা পড়ছে যে বিরাট একটা অঙ্কর পয়সা লাগে। তো তার পরিবার অত্যন্ত গরিব এবং তার চাচার করে বা ছাড়াও তারা গরিব পরিবারের মানুষ, অসহায়। তখন আমাদের গ্রাম থেকে কিছু টাকা পয়সা আমরা সংগ্রহ করিয়া দিয়েছি, কিন্তু এটা পয়সা তার যে রোগ যেটা হয়েছে এটা কোনো হলে আরোগ্য মানে হওয়ার কোনো সম্ভাবনা নাই। তাতে আমি আপনাদের সবার কথা কইতাম চাইয়ার, যদি আপনারা দয়া করি এক গরিবর কাছে দাঁড়াইয়া যদি তার একটা সাহায্য করিয়া তার জীবনটা পুনরায় ফিরাইয়া তার 2টা বাচ্চা দেওয়া যায়, আমরা যতটুকু চেষ্টা করার আমরা সবাই চেষ্টা করলে মনে হয় দুনিয়া এবং আখিরাতে এটা একটা ফলাফল, তার থেকে একটা দোয়া পাওয়া যাইব এবং আল্লাহর কাছ থেকেও একটা আমরা দুনিয়া এবং আখিরাতে একটা ফলাফল পাইতাম পারি। অসুস্থ শামসুল হক যেন ফিরে পান স্বাভাবিক ও সুস্থ জীবন, এমন প্রত্যাশায় প্রবাসীসহ বিত্তবান ও দানশীল ব্যক্তিদের আর্থিক সহযোগিতা কামনা করছেন স্বজনরা। সৈয়দা আখি হক, এবিটিভি।